গেল বছরের ২৮ এপ্রিল নকশা বহির্ভূত যেসব ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্ট গড়ে উঠেছে, এসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ২০২৪ সালে বেইলি রোডে অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। বিভিন্ন নিয়মনীতি করলেও আসলে বাস্তবে তা কতটুকু প্রতিফলিত হয়েছে আমরা সেটি দেখব। ২০২৪ সালে বেইলি রোডে অগ্নিকাণ্ড ট্র্যাজেডিতে ৪৬ জনের মৃত্যুর পর অভিযানে নামে সিটি কর্পোরেশন ও রাজুক। নকশা অনুমোদন না থাকায় রাজধানীর গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করেছে রাজুক। কিন্তু ২ বছর না পেরোতেই সেই একই ভবনে আবারও জমজমাট রেস্টুরেন্ট। এখানেই শেষ নয়, ধানমন্ডির সৈত্রী রুফটপ রেস্টুরেন্ট বছরের পর বছর ব্যবসা চালাচ্ছে বৈধতার তোয়াক্কা না করেই। একই এলাকায় এমন অনেক রুফটপ রেস্টুরেন্ট যেমন অবৈধভাবে গড়ে উঠেছে, তেমনি ভবনেরও নেই নকশা অনুমোদন। সরজমিনে গিয়ে ওপরে চাকচিক্যতা থাকলেও অনুমোদন দেখাতে পারেননি কেউই। যখন আপনি ৯ তলায় যখন কিছু একটা হবে, নামতে পারবে, আপনি বলেন আমাকে। সো এর মানে কোনো কিছুই তো আমাদের মানে এগুলো আসলে সব কিছুই সুন্দরভাবে করতে পারলে তো খুবই ভালো। ২০২৪ সালে একই সময় খিলগাঁওয়ে শহীদ বাকি সড়কের সি ব্লকের এই আবাসিক ভবনে রেস্তোরাঁ করায় পুরো ৭ তলা ভবন সিলগালা করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। সিটি কর্তাদের ম্যানেজ করে তালা খুলে এখনও চলছে এই ভবনে থাকা শর্মা কিং, লাইক কিচেন, 3 ডোরস রেস্টুরেন্ট। খিলগাঁও ব্লু স্কাই রেস্টুরেন্টের প্রবেশদ্বারে রীতিমতো রেখে দিয়েছে গ্যাস সিলিন্ডার। সানসেট লাউঞ্জেও একই কাণ্ড, যেখানে বসে ভোজন রসিকরা আড্ডা জমায় তার পাশে বড় বড় সিলিন্ডার। জি, এটা অবশ্যই নিয়ম বহির্ভূত। এটা উচিত হচ্ছে গিয়ে ধরেন আলাদা সিলিন্ডার রাখার জায়গা। এছাড়াও আলফ্রেস্কো সহ রুফটপ রেস্টুরেন্ট কারোই নেই রাজুকের নকশা অনুমোদন। এখন তো এটা দেখা যাবে না, আমার নেক্সট আসলে আমরা দেখতে পারবো। রাজধানীর শান্তিনগরের এই ভবনে শশী হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতাল রয়েছে, যেখানে জীবন বাঁচাতে আসে মানুষ। এই ভবনটিকেও ছাড়েনি রেস্টুরেন্ট মালিকরা। হাসপাতালের ছাদেই গড়ে তুলেছে রেস্টুরেন্ট। ঘড়ি রুফটপ রেস্টুরেন্টটি তাদের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। রাজধানীর মোবাইল মার্কেট খ্যাত মোতালেব প্লাজা, ওই ভবনেই সুপার কাবাব অ্যান্ড কফি হাউস। রান্নাঘরে গ্যাস সিলিন্ডার রাখার নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। রেস্টুরেন্টটির নেই রাজুকের নকশা অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। চাকচিক্যপূর্ণ বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের এই ভবনে যেখানে রয়েছে অসংখ্য অফিস, শপিং মল, সেখানেও গ্রিন লাউঞ্জ নামে গড়ে উঠেছে রুফটপ রেস্টুরেন্ট। তারাও দেখাতে পারেনি কোনো অনুমোদনের কাগজ। এটা তো হ্যাঁ আনা দিতে পারবো, বাট সময় দিতে হবে একটু। এ নিয়ে রাজুক বলছে, অভিযানের পর অবৈধভাবে এসব রেস্টুরেন্ট বন্ধে আবারও চালু হবে মোবাইল কোর্ট। সেক্ষেত্রে তো আমরা শাস্তি দিচ্ছি, আমরা তো ব্যবহার ব্যর্থ ধরে তাদেরকে শাস্তির আওতায় আনি, সেগুলো অনেকবার সিলগালাও করা হয়েছে, আপনারা দেখছেন। মানুষের জীবন নিয়ে রেস্টুরেন্টগুলোর এই অপতৎপরতা কবে বন্ধ হবে, কবে আইনের আওতায় আসবে অসাধু ব্যবসায়ীরা, সেই প্রশ্ন সাধারণ মানুষের। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।